কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের দেখাবো ক্যারামেল পুডিং। আগে আমি ক্যারামেলটাকে তৈরি করে নেব, তারপরে দেখাচ্ছি। এখানে পুডিংটার জন্য আমি 3টে ডিম নিয়েছি, আর এখানে 300 ml দুধ নিয়েছি, আর চিনি গুঁড়ো করে নিয়েছি। এখানে 4 চামচ মতো আছে, ভ্যানিলা এসেন্স আছে। এখন ক্যারামেলটা একটু তৈরি করবো, আমার সঙ্গে থাকুন। দেখুন, ফ্রাইং প্যানটায় আমি 4 চামচ মতো দিয়ে নিয়েছি। এটাকে নাড়াচাড়া করবো না, হতে দিচ্ছি। আস্তে আস্তে এটা একদম ব্রাউন কালার হয়ে যাবে। ক্যারামেলটা হতে হতে আমি এই ব্যাটারটা রেডি করে ফেলছি। চিনি গুঁড়োটাও মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এবার হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দুধের সাথে মিক্স করে আবার হ্যান্ড উইক্সটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ক্যারামেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা চলে এসছে। এটা আমি কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। তার পাশে আমি জলটা বসিয়ে দিয়েছি। আমি ওই মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আসছি। দুধটা আমি ঢেলে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের ওপরে বসিয়ে দেবো এটা। এখানে আমি কড়াইতে জল বসিয়ে গেছিলাম, আর এটাকে ওপর দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। মিডিয়ামে দিয়ে আমি 15-20 মিনিট বাদে ঢাকাটা তুলব। বন্ধুরা, 20 মিনিট বাদে দেখাচ্ছি। পুডিংটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, টিকে কিন্তু একদম আটকাচ্ছে না। আমি এটা একটু ঠান্ডা করে তুলে আমি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, বাড়িতে দুধ ডিম সবসময় থাকে সবার ঘরে। এরকম বাচ্চারা বায়না করলে ঝটপট বানিয়ে ওদেরকে খেতে দিতে পারেন। মানে খেতেও মানে সুস্বাদু, আর ওরা খুব আনন্দও পাবে। এরকম ঝটপট বানান, যে কোনো শেপে যে কোনোভাবেই বানানো যায়, বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে। এমনি দুধ ডিম অনেকে খেতে চায় না, কিন্তু একটা খাবার তৈরি করে দিলে কিন্তু ওরা আনন্দের সঙ্গে খাবে। তো আপনারাও এইভাবে তৈরি করুন, বিভিন্ন পাত্রে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন শেপ দিয়ে ভালো হবে। আর এরকম করলে কেকের মতো পিস করে নিলে ভালো লাগবে খেতে। তো একদিন বানান, খান, কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নতুন নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।